দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। দেখো দুটি সংখ্যার সমষ্টি 89 এবং অন্তর 15। অন্তর মানে বিয়োগফল। তাহলে ধরি সংখ্যা দুটি, ধরি সংখ্যা দুটি x ও x প্লাস 15। দুটি সংখ্যার অন্তর 15 বলেছে। তাহলে একটা সংখ্যা যদি x হয়, অন্য সংখ্যা x প্লাস 15, অর্থাৎ 15 বেশি হবে। শর্তানুসারে x যোগফল, এবার সংখ্যা দুটির যোগফল কত? x প্লাস 15 ইকুয়াল টু 89, বা x যোগ করো, x আর x যোগ করলে হবে 2x সমান সমান 89 প্লাস 15 ডান পক্ষে নিয়ে যাও -15, বা 2x সমান সমান 5 আর 4 9, 1 আর সাথে 8 74। x সমান সমান হলো 74/2, কাটাকুটি করো, 3 2 6, 7 2 14, 37। x সমান সমান হলো 37। তাহলে আমরা সংখ্যা দুটি ধরেছিলাম x আর x প্লাস 15। তাহলে x প্লাস 15 সমান কি হবে? x প্লাস 15 সমান হবে x এর মান 37 যোগ 15 সমান 7 আর 5 12, 2 হাতে 1, 3 রেখে 4 রেখে 5, 52। তাহলে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হবে 37 ও 52। এবার দেখো পাশাপাশি তোমাদের বিকল্প আরেকটা নিয়মে করা যেত অঙ্কটা। যেহেতু দুটি সংখ্যার যোগফল 89 দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা ধরি সংখ্যা দুটি x ও আরেকটা সংখ্যা 89 বিয়োগ x করা যেত। তাহলে শর্তানুসারে, সেক্ষেত্রে শর্তানুসারে হতো দুটি সংখ্যার বিয়োগফল x বিয়োগ 89 বিয়োগ x সমান সমান হবে 15, বা x মাইনাস 89 মাইনাসে মাইনাসে প্লাস x সমান 15, বা x এর সাথে x যোগ 2x সমান সমান 15 মাইনাস 89 ডান পক্ষে প্লাস 89, বা 2x সমান সমান 9 আর 5 14, 4 হাতে 1, 8 রেখে 9, 9 রেখে 10, বা x সমান সমান 104/2, 5 2 10, 2 2 4, অতএব x সমান সমান 52। তাহলে অপর সংখ্যা হচ্ছে 89 মাইনাস x সমান সমান হবে 89 মাইনাস 52 সমান সমান 2 আর সাথে 9, 5 আর 3 আর 37। তাহলে সংখ্যা দুটো সেই দেখো, সংখ্যা দুটি হবে 37 ও 52 এসছে। তাহলে এই দুটো নিয়মে তোমাদের করে দেওয়া হলো। 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30%, অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি। ধরি অংশ দুটি x ও দুটো অংশে ভাগ করতে বলা হচ্ছে। 830কে দুটি অংশে ভাগ করো, 830কে দুটি অংশে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে একটা অংশ যদি x হয়, অপর অংশ হবে 830 মাইনাস x। শর্তানুসারে একটি অংশের 30%, একটি অংশের 30%, তাহলে একটা অংশ আমি x ধরেছি, x এর 30% মানে x গুণ 30/100। অপর অংশে 40%, অপর অংশ মানে হচ্ছে 830 মাইনাস x তার 40%।
তাহলে অপর অংশ 830 মাইনাস এক্স তার 40%, মানে 40/100 অপেক্ষা কত বেশি? 4 বেশি। বেশি বললে তাহলে এখানে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে কত হলো? 4 হয়ে গেল। এবার কাটাকুটি করো, 0 0 কাটলাম, তাহলে 3 এর সাথে x গুণ 3x/10 মাইনাস 0 0 কেটে দিলাম, 2 2 4, 5 2 10, নিচে বসলো 5, এবার উপরে গুণ করো, 2 দিয়ে 0 গুণ, 3 2 6, 8 2 16, বিয়োগ 2 এর সাথে x গুণ 2x সমান সমান 4। বা 10 আর 5 এর লসাগু করলে 10 হবে, 10 কে 10 দিয়ে ভাগ করো, 1 হয়, 3 এর সঙ্গে 1 গুণ করে দাও, 3 1 কে 3, তাহলে 3x মাইনাস 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 দিয়ে গুণ হবে, 1660 মাইনাস 2x সমান সমান 4। তাহলে 3x মাইনাস 2 দিয়ে গুণ করো, 0 6 2 12, 2 হাতে 1, 16 2 32, এর একে 33, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4x সমান সমান 4 এর সঙ্গে 10 গুণ, 4 10 কে 40, বা 3x এর সঙ্গে 4x যোগ, তাহলে 4 আর 3 যোগ করে দিলাম, 7 হলো, 7x সমান সমান 40, 3320 ডান পক্ষে নিয়ে গেলাম, মাইনাসটা হলো প্লাস 3320, বা 7x সমান সমান 3320 সঙ্গে 40 যোগ, তাহলে 3360, পরের লাইনে বা x সমান 3360/7, এবার 7 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে যদি আমি ভাগ করি 3360 কে কত পাবো? 4 7 28, 8 আর 5 13, 6 27 56, 90 0 0টা এবার এখানে তুলিয়ে দিলাম, তাহলে 480 হলো। তাহলে x সমান সমান 480। আমরা দেখো একটি অংশ x ধরেছিলাম, অপর অংশ 830 মাইনাস x ধরেছি, তাহলে 830 মাইনাস x সমান সমান 830 মাইনাস x এর মান 480, 0 8 আর 5 13, হাতে 1, 4 কে 5, 5 আর 3 8, 350, 0 8 5 13, তাহলে অতএব উত্তরটা আমি এখানে লিখছি, অংশ দুটি $480 ও 350। কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। ধরি অংশ দুটি, x ও ভাগ করতে বলা আছে 56 কে দুটি অংশে ভাগ করতে বলা আছে, ভাগ করতে হবে 56 কে। তাহলে প্রথম একটি অংশ যদি x হয়, আরেকটা অংশ হবে কত? 56 মাইনাস x। এবার শর্তানুসারে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশ হচ্ছে x, x এর 3 গুণ মানে 3x। দ্বিতীয় অংশের 1/3, দ্বিতীয় অংশ হচ্ছে 56 মাইনাস x, তার 1/3 মানে হচ্ছে 56 মাইনাস x/3 অপেক্ষা
48 বেশি, তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করে সমান সমান হলো 48, বা নিচে 3, এবার কোনাকুনি গুণ করে দাও, 3 সঙ্গে 3 গুণ, 3 3 9 x মাইনাস এই উপরে 56 বিয়োগ x যেমন আছে তাই সমান সমান 48, বা 9x মাইনাস 56 মাইনাসে মাইনাসে প্লাস, এবার x আছে x, এবার গুণ করো 48 এর সঙ্গে 3 গুণ, 3 8 24 হাতে 2, 3 4 12 2 14 144, 9x এর সঙ্গে x যোগ করলে হয় 10x সমান 144 মাইনাস 56 ডান পক্ষে গেল প্লাস 56, 10x ইকুয়াল টু 6 প্লাস 4 10, 6 প্লাস 4 10 200, x ইকুয়াল টু হলো 200/10, 0 0 কেটে দিলাম, x সমান সমান হলো 20, অংশ দুটি x ও 56 মাইনাস x ছিল, x এর মান বেরোলো 20, এবার 56 মাইনাস x সমান হবে 56 মাইনাস x সমান সমান 56 মাইনাস 20 সমান 36, অতএব অংশ দুটি 20 ও 36, অংশ দুটি 20 ও 36। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে প্রথমে ধরে নেব দণ্ডটির দৈর্ঘ্য x মিটার, অতএব 1/5 অংশ কাদায় আছে, তাহলে কাদায় আছে x ইন্টু দণ্ডটির দৈর্ঘ্য x, তাকে গুণ করবো 1/5 দিয়ে, সমান সমান x/5 মিটার। জলে আছে x ইন্টু 3/5 মিটার, এবার 3 এর সঙ্গে x গুণ করো, 3x/5 মিটার, অতএব কাদায় ও জলে মোট আছে, কাদায় ও জলে মোট আছে, এই কাদায় আছে x/5 মিটার প্লাস জলে আছে 3x/5 মিটার, যোগ করে দিলাম, এত মিটার হচ্ছে জল ও কাদায় আছে। শর্তানুসারে তাহলে বাকিটা জল আর কাদার উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তার থেকে বিয়োগ করে দিলাম কাদায় ও জলে মোট কত আছে সেটা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাকি অংশ পাবো। বাসের বাকি অংশের দৈর্ঘ্য কত, x থেকে বিয়োগ করা হলো কাদায় ও জলে যেটা আছে সেটা। প্রশ্নে বলা আছে অবশিষ্ট আছে 5 মিটার, সেটা জলের উপরে আছে, তাহলে সমান সমান হচ্ছে 5, বা x মাইনাস 5 আর 5 এর লসাগু 5ই হবে, তাহলে উপরে যা আছে তাই বসবে, তাহলে x প্লাস 3x ইকুয়াল টু 5, বা x মাইনাস 3x এর সঙ্গে x যোগ করলে হয় 4x,
বাই 5 ইকুয়াল টু 5, বা 5 নিচে লসাগু, 5 এর সাথে x গুণ করো, 5x মাইনাস 4x ইকুয়াল টু 5। তাহলে 5x থেকে 4x বিয়োগ করলে x, তাহলে x বাই 5 ইকুয়াল টু 5। x সমান সমান 5 এর সঙ্গে 5 গুণ, 5 5 25। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য, তবে দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, তাহলে আমার বর্তমান বয়সের 7 গুণ হচ্ছে বাবার বর্তমান বয়স। তাহলে আমার বর্তমান বয়স যদি x বছর হয়, তাহলে আমার বাবার বর্তমান বয়স হবে 7x বছর। ধরি আমার বর্তমান বয়স x বছর, অতএব আমার বাবার বর্তমান বয়স 7x বছর। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তাই 10 বছর পরে, এখন আমার বয়স যদি 40 বছর হয়, 10 বছর পরে আমার বয়স হবে কত? 40 যোগ 10 50 বছর। যদি এখন আমার বয়স 20 বছর হয়, 10 বছর পরে আমার বয়স হবে কত? 20 যোগ 10 30 বছর। তাহলে আমার বয়স এখন x বছর। তাহলে 10 বছর পরে আমার বয়স হবে 10 বছর পরে আমার বয়স হবে x প্লাস 10 বছর। 10 বছর পরে আমার বাবার বয়স হবে, বাবার এখন বয়স হচ্ছে 7x বছর, তাহলে 10 বছর পরে বয়স হবে 7x প্লাস 10 বছর। শর্তানুসারে দশ বছর পরে বাবার বয়স হচ্ছে 7x প্লাস 10 সমান আমার বয়সের 3 গুণ, আমার বয়স হচ্ছে x প্লাস 10 তার 3 গুণ, তাহলে 3 ইন্টু x প্লাস 10। এবার সমাধান করব, তাহলে বা 7x প্লাস 10 ইকুয়াল টু 3 এর সঙ্গে x গুণ 3x যোগ 3 এর সঙ্গে 10 গুণ 3 10 কে 30, বা 7x প্লাস 3x ডান পক্ষ থেকে বাম পক্ষে আসলো মাইনাস 3x সমান ডান পক্ষে আছে প্লাস 30, প্রথমে প্লাস সমান চিহ্নের পরে প্রথমে প্লাস বসবে না, প্লাস 10 ডান পক্ষে নিয়ে গেলাম মাইনাস 10 হলো। এবার 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে 4x সমান 30 থেকে 10 বিয়োগ করো 20, বা x সমান 20/4, 4 5 20, অতএব x সমান সমান 5। আমার বর্তমান বয়স x ছিল, x এর মান বেরিয়েছে 5, আমার বাবার বর্তমান বয়স 7x, তাই 7x সমান হবে 7 ইন্টু 5 ইকুয়াল টু 5 7 35 35। অতএব আমার বর্তমান বয়স 5 বছর।
ও আমার বাবার বর্তমান বয়স 35 বছর।